এ যেন গাছ কাটার মহোৎসব। মাত্র 250 মিটার ড্রেন নির্মাণ করা হবে। এ অজুহাতে কাটা হয়েছে 3 কিলোমিটার এলাকার বহু গাছ। 1987 সালে গাছগুলো রোপণ করেছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। গাছ কাটার খবর পেয়ে তা বন্ধে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু নিয়ম না মেনে জেলা পরিষদ গাছ বিক্রি করেছে অভিযোগ বরেন্দ্র কর্তৃপক্ষের। এর মধ্যে কেটে ফেলা হয়েছে শত শত গাছ। অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহের জন্য গাছ কেটে ফেলার বিষয়টি আলোচনার ঝড় ওঠে দেশব্যাপী। ঠিক তাপপ্রবাহের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল থেকে আমনছড়া জুটমিল পর্যন্ত সড়কের দুই পাশের এই গাছগুলোতে পড়েছে করাত কোরালের আঘাত। রাস্তার দুই পাশের শিমুল, কড়াই, অর্জুন, শিশুসহ নানা প্রজাতির শত শত গাছ কেটে ফেলা হয়েছে। এই ড্রেন করার নাম করে মনে দু সাইডের গাছ কাটছে। এই গাছ কাটা আমরা মনে করো যে তীব্র গরমে গাড়ি চালাতে পারি না। দুই পাশের গাছই বড় বড় গাছ, যেটা 2-3টা লোকও বেড় পাবে না। এত মোটা মোটা গাছগুলো কেটে সাবার করে দিয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। গাছ কেটে লাগবে 200-250 ফিট, 200-250 মিটার, কিন্তু কাটছে 2-3 কিলো। গোদাগাড়ি সীমানা থেকে আপনার একবারে ঝিলিম বাজার থেকে গোটাটা রাস্তার গাছ সম্পূর্ণটা কাটা হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মরা গাছ কয়টা আছে? সবই তো তাজা গাছ। সরকার বলছে কি যে গাছ একটা কাটার আগে 5টা লাগান, তো 5টা তো দূরের কথা, একটা লাগিয়ে তো একটারই যত্ন করতে পারে না, যেটা আছে সেটাকেই কেটে ফেললো। যেহেতু ভূমি মালিক জেলা পরিষদ গাছ তারা দাবি করছে, আমরা বলেছি যে আপনাদের সাথে আমাদের চুক্তি আছে গাছ লাগানো। যেহেতু গাছ লাগানোর চুক্তি আছে, গাছ কাটতে গেলে বরেন্দ্র অফিসের সাথে কি করতে হবে, অবহিত করে যোগাযোগপূর্বক এই গাছগুলো যদি কর্তনের প্রয়োজন থাকে সেই প্রেক্ষিতে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা কর্তনের ব্যবস্থা নিতে পারতাম। তবে সওজের এই কর্মকর্তা জানালেন, ড্রেন হবে 250 মিটার, সেটাও রাস্তার এক পাশে। রাস্তার দুই পাশে কেন জেলা পরিষদ গাছ কেটেছে এ বিষয়ে তাদের জানা নেই। রাস্তার এক পাশে 4-5টা গাছ ছিল, যেটা অপসারণের জন্য আমরা মৌখিকভাবে জেলা পরিষদকে অবহিত করেছিলাম। তবে জেলা পরিষদ কেন রাস্তার দুই পাশে 250 মিটারের বাইরে গাছ কাটছে সেটা আমাদের বোধগম্য নয়। গাছ কাটার বিষয়ে দায়সারা জবাব জেলা পরিষদ চেয়ারম্যানের। তাজা গাছগুলো 2-1টা হতে পারে, তবে আমার জানা নেই। আমি যেটা দেখে এসেছি সেটা কথা বলছি। কারণ রাস্তাঘাট যদি বয়স্ক গাছ হয়ে থাকে, পরিপক্ক গাছ হয়ে থাকে, তাহলে হয়তো কেটেছে। এখন মরা, ঝরে পড়া, তারপরে পরিপক্ক গাছ, এগুলো আমরা প্রসেস মেনটেন করি, সিদ্ধান্ত নিয়ে কাটার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ আমনোরা থেকে কেন্দুর সড়কের 35 থেকে 40 বছর বয়সী 258টি গাছ টেন্ডারের মাধ্যমে 32 লাখ টাকায় বিক্রি করে। মাছরাঙা নিউজ ডেস্ক।